আজকের রেসিপিটি খুবই অল্প উপকরণ দিয়ে কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন। শুধুমাত্র দুটো ডিম হলে পরিবারের সবার জন্য এই খাবারটি তৈরি করে নিতে পারেন। এত ভালো হয় খেতে, আপনারা না খেলে বুঝতে পারবেন না। তো চলুন আমি কি করে রান্নাটা করলাম দেখতে থাকুন। আজকের রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই নিয়েছি দুটো ডিম, দুটো পেঁয়াজ কুচি, কয়েকটা লঙ্কা কুচি, সঙ্গে নিয়েছি কয়েকটা ধনেপাতা কুচি। এখানে দেখুন প্রথমেই একটা বোলের মধ্যে আমি দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি। তো এখানে দুটো ডিম হলেই পরিবারের সবার জন্য কিন্তু এই খাবারটি বানিয়ে নেওয়া যায়। আর গরম গরম ভাতের সঙ্গে এত অপূর্ব হয় খেতে, আপনারা কিন্তু না খেলে এই রান্নাটা বুঝতেই পারবেন না। দেখুন এখানে দুটো ডিম আমি বোলের মধ্যে ভেঙে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম এখানে কিছুটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি এর সঙ্গে একটু লঙ্কা কুচি, আর দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি। এবার এর মধ্যে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দেব। তো লবণটাও দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেবো এর মধ্যে আমি 4 চামচ পরিমাণে বেসন। তো এখানে আমি বেসন দিয়ে ভালো করে এই ব্যাটারটা রেডি করে নেব। নমস্কার বন্ধুরা, আশা করছি হয়তো সকলেই ভালো আছেন। টিয়ার রান্নাঘর থেকে আমি তন্দ্রা আজ নিয়ে এলাম ডিম চচ্চড়ির একটা রেসিপি। কি করে এই ডিম চচ্চড়িটা আমি তৈরি করলাম, আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে রান্নাটা। তো ভিডিওটির শুরুতে আমার সকল বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলবো, একটা লাইক দিয়ে আপনারা ভিডিওটা দেখা শুরু করুন। আর অযথা কেউ বড় কমেন্ট করবেন না, ছোট্ট কমেন্টের মধ্যে আপনারা রাখবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। দেখুন এখানে ব্যাটারটা রেডি করে নিয়েছি, সঙ্গে একটা আলুও কেটে গুছিয়ে নিয়েছি। আলুটা কিন্তু একটু মোটা মোটা করে কেটেছি। এদিকে কড়াইটা আগে গরম বসিয়ে দিয়েছিলাম, কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। কড়াইতে পরিমাণ মতো তেল দেওয়ার পরে তেলটা কিন্তু সুন্দর গরম হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রেখে 1 চামচ করে যে ব্যাটারটা আমি রেডি করে নিয়েছিলাম, এই ব্যাটার দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। দেখুন ডিমের ব্যাটারটা তেলের ভেতরে দেওয়ার সঙ্গে সঙ্গে কত সুন্দর ফুলে উঠছে উপরের দিকে। আর এটা কিন্তু সঙ্গে সঙ্গেই তৈরি হয়ে যায়, এতটা সুন্দর হয় বড়াগুলো কি বলবো। আর এই বড়াগুলো খুব একটা টাইমেরও দরকার হয় না, অল্প টাইমের মধ্যেই কিন্তু সুন্দর ভাজা হয়ে যায়। দেখুন আমি এখানে এক পিঠ ভেজে নিয়েছি, এবার বড়াগুলোকে উল্টে অপর পিঠটাও ভেজে নিচ্ছি। তো একদম অল্প সময়ের মধ্যে কিন্তু বড়াগুলো ভাজা হয়ে যায়। আপনারা কিন্তু এই বড়াগুলো এভাবেও খেতে পারেন। তো আমি এই বড়াগুলো দিয়ে কি করি আপনারা দেখুন রান্নাটা সম্পূর্ণ। দেখুন এখানে বড়াগুলো আমি উল্টে দিয়েছি, অপর পিঠটাও সুন্দর করে ভেজে নিয়েছি, ভাজাটা হয়ে গেছে। এবার আমি এই বড়াগুলো নামিয়ে নিয়ে বাকি বড়াগুলো একইভাবে ভেজে নেব। তো দেখুন বড়াগুলো আমি এভাবে নামিয়ে নিচ্ছি। আপনারা তো ডিম দিয়ে বিভিন্ন ধরনের রান্না বাড়িতে তৈরি করে থাকেন, এভাবে একবার ডিম দিয়ে বড়া বানিয়ে রান্না করে দেখবেন, ভীষণ ভালো হয় খেতে। আর পরিবারের সবার জন্য কিন্তু এই খাবারটি বানিয়ে নেওয়া যায় শুধুমাত্র দুটো ডিম দিয়ে। দেখুন একইভাবে আমি কিন্তু বাকি বড়াগুলোও ভেজে নিয়েছি। তবে এতটা তেল আমার প্রয়োজন নেই, এখান থেকে আমি কিছুটা তেল কমিয়ে নিলাম। ওই তেলের মধ্যে গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম, তার মধ্যে কেটে রাখা আলুগুলোও দিয়ে দিলাম। আলুগুলোকে তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নেব। তো এখানে তেলের মধ্যে আমি আলুগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। একটু নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আর আমি এখানে আপনাদের বলিনি, প্রথম আমি এখানে কিন্তু দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। তার মধ্যে কিছুটা লঙ্কা কুচি দিলাম, আর ছোট্ট সাইজের একটা টমেটো কুচি দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা। মশলাগুলো কি একটু ভেজে নিচ্ছি আলুর সঙ্গে। তো এভাবে একটু ভেজে নিয়ে বাকি মশলাগুলোও কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দেব। তো দেখুন এখানে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো সব কিছু আমি একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ। তো এখানে লবণ হলুদটাও দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। মশলাগুলো দেওয়ার পরে এবার একটু জল দিয়ে দেব, যাতে মশলাগুলো পুড়ে না যায়।
তো অল্প পরিমাণে একটু জল দিয়ে মশলাটাকে কিন্তু সুন্দর করে আমি কষিয়ে নেব। জলটাও দিয়ে দিলাম মশলার মধ্যে। এবার হালকা আঁচে কিছুক্ষণ টাইম ধরে আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। তো এখানে আপনারা দেখুন মশলাটা কিন্তু আস্তে আস্তে কষানো হচ্ছে, আর এখানে প্রায় কষানোটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। তো এখানে দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে সুন্দর তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি জলটা দিয়ে দিচ্ছি। তো জলটা আমি এখানে একটু গরম করে নিয়েছিলাম, আর এখানে জলের পরিমাণটা আপনারা একটু বুঝেই দেবেন। যেহেতু আমি এই ডিমের বড়াগুলো জলের মধ্যে দেব, সেক্ষেত্রে কিন্তু জলের পরিমাণটা একটু বেশিই দরকার হবে, নইলে কিন্তু জলটা টেনে নেবে এই ডিমের বড়ার মধ্যে। তো দেখুন জলটা দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাই ফ্লেমে করে দিয়েছি, আর ঝোলটা ফুটতে শুরু করেছি। এভাবে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। ঝোলটা এভাবে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে এবার ভেজে রাখা বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি এই ঝোলের মধ্যে। আলুগুলোও দেখুন এখানে অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম এই ঝোলের মধ্যে। বড়াগুলো ঝোলের মধ্যে দেওয়ার পরে আমি কিন্তু আরও 3 মিনিট মতো রান্না করে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে রেখে। তো রান্নাটা প্রায় আমার হয়ে গেছে, খুব একটা টাইমের দরকার হয় না এখানে, যেহেতু বড়াগুলোও ভাজা, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম মশলা। এখানে 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়েছি গরম মশলা, আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দেওয়ার পরে আমি ঢাকনা বন্ধ করে গ্যাসটাকে অফ করে দিয়েছি। 2 মিনিট স্টিমে রেখেছিলাম। রান্নাটা কিন্তু হয়ে গেছে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই ডিম চচ্চড়ি রেসিপিটি অবশ্যই সেটা লিখে আমাকে জানাবেন। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো এই পর্যন্ত। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।